ভেবেছিলাম ডাকাতের হাতে পড়েছি হয়তো। ভয়ে যন্ত্রণায় তখন প্রায় জ্ঞানই হারিয়ে ফেলছিলাম। আপনি তখন আমাকে নানানভাবে সাহস জুগিয়েছিলেন, মনে আছে সে কথা? বোন, বোন চোখ খুলুন বোন, আপনার কিচ্ছু হয়নি। আমি আপনার মুখে ওষুধ দিয়ে দিয়েছি, এবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বোন, আপনি মা হতে চলেছেন, যে মাকে তো শক্তি অর্জন করতেই হবে। একটু কষ্ট, একটু যন্ত্রণা সহ্য তো করতেই হবে, তবে না আপনার সন্তান আপনার মতো হবে, তাই না? উনি না জেগে থাকলে সন্তানের সঙ্গে কথা বলবেন কি করে? সব সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনি, আপনার সন্তান খুব ভালো থাকবেন বোন। আপনি আমাকে নিজ দায়িত্বে হাসপাতাল অবধি পৌঁছে দিয়েছিলেন। জানি না হাসপাতালে যাওয়ার আগে আপনি আমাকে কি ওষুধ দিয়েছিলেন, তবে এইটুকু জানি যে সেই ওষুধের জন্যই আজ আমি আর আমার বড় ছেলে আর্য, আমরা দুজনেই বেঁচে আছি। ভগবান, আপনি আমার কাছে স্বয়ং ভগবান কবিরাজ মশাই। না 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 না, এমন ভাবে বলবেন না। আমি তো আমার কর্তব্যটুকু করেছিলাম, তবে এটা ভেবে ভালো লাগছে যে সেই দিনে যে শিশুর জন্ম হয়েছিল সে এখন আমারই সামনে সুস্থ আছে, ভালো আছে। এতগুলো বছর ধরে এখনো আপনার সেই রাতের কথাগুলো আমার কানে বাজে, জানেন কবিরাজ মশাই? আপনি বারবার আমাকে সাহস জোগাচ্ছিলেন, বারবার আমাকে বলছিলেন যে শক্ত হও মা, নইলে তুমি নিজেকে আর তোমার শিশুকে আগলাবে কি করে। মনে আছে আপনার সেই কথাগুলো? জানেন কবিরাজ মশাই, আমি না আপনাকে অনেক খোঁজবার চেষ্টা করেছি, অনেক খোঁজ করেছি আপনার, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে পারেনি, কেউ না। কিন্তু দেখো, আজ কেউ না অদ্ভুতভাবে যোগাযোগ হয়ে গেল। আসলে পৃথিবীটা গোল, তাই আমাদের দেখা হওয়াটা কারো অপূর্ণ থাকে না। ঠিক কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিন সেটা সম্পূর্ণ হয়েই যায়। সত্যি তাই। তোমার সঙ্গেও তো একবার দেখা হয়েছিল আমার, তাই না? কোথায়? গাড়িতে আমি ওনাকে লিফট দিয়েছিলাম। পরস্পরের আসল পরিচয় না জানা সত্ত্বেও আমাদের অনেক কথা হয়েছিল। যাক, তাহলে আমার এখানে সম্বন্ধ নিয়ে আসাটা একেবারেই কাকতালীয় নয় বলুন, পুরোটাই আমাদের রাধা মাধবের ইচ্ছে এবং আশীর্বাদ। যাক, একটা তো কাজে লেগেছে লোকটা, ওনার উপকারের জন্য এবার বিয়েটা হবেই। আপনাকে কিন্তু আমি আবারও বলবো, আমার এই দুই মেয়েকে দেখে শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু সিদ্ধান্ত জানাবেন। ওই ঘটনার কৃতজ্ঞতার জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না। দেখো তো, আবার গন্ডগোল পাকায় লোকটা। এ আপনি কি বলছেন? আপনার মতো মানুষ যে এই মেয়েদের বাবা, তাদেরকে নিয়ে আমার আর কিছু দেখাশোনারও নেই, কিছু জিজ্ঞেস করারও নেই। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তে আমি এখনো স্থির আছি। আর তাছাড়া আমার দুই ছেলে জানিয়েছে যে আপনার দুই মেয়েকে তাদের পছন্দ হয়েছে। মা, হ্যাঁ দাও, এদিকে আয়। আমার ছোট ছেলেটাকে ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। আজকে না সকাল থেকে আমার একটা দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে। আচ্ছা বলছি, বৌদি কি তোমার ফোন টোন করেছিল গো? না, আমায় ফোন করেনি। তুমি
তবে তুমি এত কেন এক্সাইটেড বলো তো? হ্যাঁ মা, আপনার ছেলের অবস্থা দেখেছেন? তাই তো দেখছি, ও তো পারলে এখন থেকেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। তাই করে দেওয়া উচিত মা। বৌদির যা স্পিড দেখছি না আমি, তাতে পাকা কথা হতেও বেশি সময় লাগবে না, বিয়ে হতেও না। তোর কথা সত্যি হলেই ভালো। বলে না, শুভ কাজ যত তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় ততই ভালো। আগো, এই অংশু আর রাজ্যর বিয়েটা তোমার জন্য কিন্তু নেট প্র্যাকটিস করার একটা দারুণ সুযোগ। মানে না মানে কয়েক বছর পরে তো বনির বিয়েটা তোমাকেই দিতে হবে না? কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। নইলে বড় বৌমা তো সেই কবে থেকে আর্যর বিয়ের জন্য চেষ্টা করছিল, মাঝখানে আবার কেমন একটা ঘটনা ঘটে গেল। দাদুভাই তো বিয়ে করবেই না বলে দিয়েছিল। তারপর দেখ কেমন করে এই সম্বন্ধটা এসে গেল, আবার তরতর করে এগোতেও লাগলো। হ্যাঁ, আমি তো ইনফ্যাক্ট অবাকই হয়ে গেছিলাম এটা শুনলাম যখন, যে আর্যর ওই গ্রামের মেয়েটাকে, কি যেন নাম, চারু। হ্যাঁ চারুকে পছন্দ হয়েছে। কিন্তু তারপর ভেবে দেখলাম না, প্রেমটা আসলে এই টাকা পয়সা স্ট্যাটাস এসব দিয়ে হয় না। দুটো মানুষের মনের মিল হলেই যথেষ্ট। আসল বাঁধনটা এই মনেই। কি মনে হয় গো তোমার, অংশুর ক্ষেত্রেও কি ঠিক তাই হয়েছে? আজকে যতটুকু আলোচনা হলো আমার মনে হয় সেটাই যথেষ্ট, তাই না দাদা? আর আমার মনে হয় আমাদের দুপক্ষেরই আর কোনো আপত্তি নেই। না না, আপত্তি থাকবে কেন? আর তাছাড়া আমাদের তো আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। তবুও আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন। এই না না দিদি, আমাদের আর কিছু বলার নেই, সব বলা খাওয়া তো হয়েই গেল। আমার শুধু আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের একটাই কথা বলার আছে। আসলে আমাদের বাড়ির নিয়ম আছে, মানে গুরুদেবের নির্দেশ আছে যে বাড়ির সব ছেলে মেয়েদের বিয়ে কুষ্টি মিলিয়েই যেন দেয়া হয়। চম্পা দেবী, আপনার 2 মেয়ের কুষ্টি আছে তো? হ্যাঁ, যা হবে কুষ্টি মিলিয়েই হবে। এইসব ব্যাপারে কিন্তু আমিও কিছু কম যাই না, তাই মেয়েদের কুষ্টি আগে থেকেই করিয়ে রেখেছি। আমিও চাই পাত্রপাত্রীর বিয়ে কুষ্টি মিলিয়েই হোক। আমার কাছে মেয়েদের কুষ্টি সব রাখা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ কবিরাজ মশাই, আগে আমাদের ছেলে মেয়েদের কুষ্টি মিলে যাক, তারপর পাকা দেখার কথা নিয়ে আমরা এগোবো। বুঝতেই তো পাচ্ছেন, তাগিদটা কিন্তু আমাদেরই বেশি। হ্যাঁ, আমিও তো তাই বলি যে বিয়ের মতো ব্যাপারে না তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা হঠকারী সিদ্ধান্তে এই দুটো জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা ওদের 4 জনের জীবনের ব্যাপার। দেখুন, আমি চাই ওরা ভালো থাকুক, সুখে থাকুক। এই যে এই যে, এই নিন দিদি। থ্যাংক ইউ। কে অন্ধ সেটাই তো আমি বুঝতে পারছি না। এ না এর দাদা এখনো একবার আমার দিকে তাকালোও না, আর ওইদিকে এরা দুজন তো চোখই সরাতে পারছে না। কবিরাজ মশাই, এবার তাহলে আমরা আসি। অংশু, তা ভাই। হ্যাঁ মা। সাবধানে যাবেন, অনেক দূর যেতে হবে কিন্তু। দিদি, দিদি আপনাকে একটা কথা বলবো। বলুন না। আপনার এই 2 ছেলেকে আমার বড় ভালো লেগেছে। আমারও আপনার 2 মেয়েকে খুব ভালো লেগেছে। ব্যাস, এবার শুধু কুষ্টি মেলার অপেক্ষায় রইলাম আমরা।
আসি, হ্যাঁ নমস্কার। এসো তোমরা, ভালো থেকো। কি এত ভাবছেন আপনি? না তেমন কিছু না। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন আমাদের গোষ্ঠী মিলে ব্যাপারটা নিয়ে, তাই তো? যদি আমাদের গোষ্ঠীর না মেলে? রাধা মাধব যখন অল্প সময়ের মধ্যে আমাদের এত দূর এগিয়ে দিয়েছেন, দেখবেন আমাদের কুষ্টি উনি ঠিক মিলিয়ে দেবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু আমার কি মনে হয় জানিস, আমি মনে হয় সেদিন ওই মল্লিকা দেবীর চিকিৎসা ঠিক মতো করতে পারিনি। এরকম কেন বলছো বাবা? না রে মা, যদি চিকিৎসা ঠিক মতো করতাম তাহলে ছেলেটা ওর দৃষ্টিহীন হতো না। কুষ্টি মিলেছে? গুরুদেব বলেছেন একদম রাজ্যটা। ঝিরে বাতি